অর্থোপেডিক্স বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার মানুষের তাৎক্ষণিকভাবে চিকিৎসাগুলো দিয়ে সুস্থ করে তোলার জন্য আমাদের মেডিকেল টিমের বক্তব্য শুনবো। চাঁপাইনবাবগঞ্জ এবং আশেপাশের জেলার তৌহিদি জনতা, আমরা আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের আগামী 22শে ফেব্রুয়ারি যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে, আজকে আমাদের এই মাঠের যে 22 তারিখে মেডিকেল সার্ভিস টিম থাকবে, সেই টিমের সদস্যবৃন্দ আমাদের মাঝে এসেছিলেন। তারা দেখেছেন মাঠ এবং কোথায় কোথায় ক্যাম্পের টিম বসানো যায় সে বিষয়ে তারা ঘুরে ঘুরে দেখলেন। এ পর্যায়ে আমরা আমাদের মেডিকেল টিমের বক্তব্য শুনবো। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইসমাইল। আসসালামু আলাইকুম। আগামী 22 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের যে মাহফিল এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আমরা সেই উপলক্ষে বিভিন্ন সেক্টর থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত যে প্রস্তুতিগুলো, সেটা আমরা আজকে সরেজমিনে মাঠ পরিদর্শন করে আমরা কিভাবে চিকিৎসা পদ্ধতিগুলা নির্ধারণ করব এবং চিকিৎসার কেন্দ্রগুলো কোথায় কোথায় করব, সেই বিষয়গুলো আজকে আমরা মাঠ পরিদর্শনের মাধ্যমে জায়গাগুলো শনাক্ত করে এবং আগামী 22 তারিখে ইনশাআল্লাহ আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন। আর যদি কোনো চিকিৎসা সংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বতভাবে চেষ্টা করব মানুষের তাৎক্ষণিকভাবে চিকিৎসাগুলো দিয়ে সুস্থ করে তোলার জন্য। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জায়গাগুলো কি এখনো সিলেক্ট হয়নি? জি হ্যাঁ, আমরা জায়গা সিলেক্ট করেছি। আমরা মাঠের মধ্যে এখানে সমাবেশ স্থলে আমাদের একটা প্রধান মেডিকেল কেন্দ্র, যেটা মেডিকেল সেন্টার, সেটা থাকবে। এর সাথে আরো 12ঘরিয়া বাজার থাকবে, মহারাজপুরে থাকবে, রানিয়াটিতে থাকবে, রাস্তার পাশে এরকম আমাদের আরো কয়েকটা মহিলা চিকিৎসা কেন্দ্র থাকবে এবং মা বোনরা যেসব জায়গাতে থাকবেন সেসব জায়গাতে আমাদের মহিলা ডাক্তারদের মাধ্যমে আমরা সেসব জায়গাতেও চিকিৎসার সুব্যবস্থা করছি। খুব সুন্দর। মেডিকেলে নেওয়ার জন্য ইমার্জেন্সি কোনো ব্যবস্থা থাকবে? আমাদের কয়েকটি অ্যাম্বুলেন্স থাকবে এখানে এবং মোবাইল টিমও থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের মেডিকেল টিম যারা এসেছিলেন, এই প্যান্ডেল অর্থাৎ এই মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপক হিসাবে আমি তাদেরকে আহ্বান করেছিলাম, অনুরোধ করেছিলাম, ওনারা আমাদের সরজমিনে সবকিছু প্রদক্ষিণ করেছেন এবং সরজমিনে সবকিছু দেখেছেন। ওনারা নিজেরা এখানে সম্মেলনের জন্য একটা পজিটিভ তারা মন্তব্য করেছেন এবং ইতিবাচক একটা প্রভাব পড়বে মাহফিলের মাধ্যমে বলে তারা নিজেরা স্বীকার করেছেন এবং একটা স্বাস্থ্যসম্মত একটা জায়গা, পরিবেশ বান্ধব এরকম একটা জায়গা ওনারা মনে করেন। তা আগামী এই যে মাহফিল আছে, সে মাহফিলের এখানে মাঠ পরিদর্শন করেছেন ইতিমধ্যে আমাদের হেমাটোলজি বিভাগের প্রধান রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার এম মুর্শেদজামান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ হসপিটালে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, হার্টজন বিশেষজ্ঞ ডাক্তার ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার জনাব এস.এম. আবদুল্লাহ এখানে প্রদক্ষিণ করেছেন। নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক জনাব রেজা নাসিম আহমেদ রনি এখানে আসছেন। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এম.এ. মামুন আল মামুন, আরও মেডিকেল টিমের সদস্যরা এখানে এসেছেন। ডাক্তার সার্জারি বিশেষজ্ঞ জনাব ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহ এখানে বিশেষজ্ঞ প্যানেলগুলো এখানে আসছিলেন। তারা আপনাদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দেবেন এবং পর্যাপ্ত আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, এখানে মেডিকেলের টিম থাকবে বিভিন্ন জায়গায়। আপনারা যারা বাইরে থেকে আসবেন সার্বিকভাবে আপনাদের সে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তারা আন্তরিকভাবে তারা আগ্রহী এবং পর্যাপ্ত আমাদের সে ওষুধ থাকবে। আল্লাহ না করুক আমাদের যাতে করে আমাদের আগামী 22 তারিখের প্রোগ্রাম যাতে সুন্দরভাবে আমাদের সম্পন্ন করতে পারি, যাতে করে শারীরিকভাবে কেউ অসুস্থ না পড়ে, আল্লাহর কাছে সেই তৌফিকই কামনা করছি। আজকের এখানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার মনে হয় যে ডাক্তার জাহাঙ্গীর আমাদের এখানে আমাদেরকে শেষ কথা বলে আমাদের শেষ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসলে আমি সরেজমিনে দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম। তারই পার্সপেক্টিভে আমাদের যে আয়োজক কমিটি তারা নিয়ে এসেছেন, এই জন্য তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ। আমরা সরেজমিনে পরিদর্শন করে খুবই আবেগ আপ্লুত হয়েছি। আসলে অনেক ভালো একটা জায়গা।
এবং এতক্ষণ আগে যে কথাটি শুনছিলেন ইসমাইল ভাই বলছিলেন, স্বাস্থ্য বিভাগের যে ইকুইপমেন্টগুলো দরকার, যে সার্ভিসগুলো দরকার, এমার্জেন্সি সার্ভিসের সবটুকুই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে এখানেই ম্যানেজ করা যায়। যে একটু আগে এক ভাই বলছিলেন যে বাইরে যাওয়ার ব্যবস্থা, আমরা আশা রাখছি যাওয়ার ব্যবস্থা থাকবে, বাট এমন ব্যবস্থা আমরা এখানে করবো যাতে যেতেই না হয় ইনশাল্লাহ। এটা সবচেয়ে ভালো হবে। দোয়া করবেন মাহফিলের সফলভাবে সার্থকভাবে সম্পন্ন করার জন্য। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। বলবা নাকি একটু বলে দাও। ও নিবে ওর মতো জোরে আগাবো আমার এখানে তো এত মহারাজ করে আপনার আমাদের আছে তো কই মাঝে কিন্তু এখন ঢাকার পরিদর্শন হচ্ছে। মহারাজ করে দাঁড়াবো ভাইয়া ফিল্টার সবই এটা বিশেষজ্ঞ ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সব ডাক্তার, নবাবগঞ্জে ডাক্তার এবং নবাবগঞ্জে প্রায় 50টা ক্লিনিক আছে, সব রেডি বলে আমরা সকাল থেকে আগের থেকে আমরা সব রেডি রাখবো। নবাবগঞ্জ হসপিটাল, ভোলাহাট, গমস্তাপুর, নাচল থেকে শুরু করে সিভিল সার্জন নিজে থাকবেন, সবকিছু দেখভাল করবেন। আমাদের পুরো প্রশাসন, ডিসিএসপি নিজে থাকবেন এখানে, সব পুরো প্রশাসন। আপনি কোচ সাথে আসবেন না? ঠিক আছে, পরীক্ষাটা শেষ হবে, পরীক্ষাটা শেষ করে 500 টাকা না করে नहीं है सजे ये जा ये जी ना कोई नहीं এখন ভাই বললে তাহলে বলে দেবো। এই গোলাম মানে চলো বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা ভাই শুরু হয়ে গেছে এই লেগে তো চাপ দেবে না।